হ্যাঁ, কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে শুনতে পারছেন, আমি নিজামুদ্দিন আজাদ বরাবরই থাকছি ছোট কলমের বাত্তিঘর। আমি আমার পার্সোনাল যে রিপোর্টিংটা অর্থাৎ খবরের পিছনে খবরটুকু সেটুকু উপস্থাপন করেই থাকি। সেই উপস্থাপনের মধ্যে কিছু যোগসূত্রে গাঁথা থাকে বিদায় হয়তোবা কিছুটা প্রাসঙ্গিক আম একেবারে না মিললে নয়। তো সুতরাং আজকে যে টপিকসটা নিয়ে বুয়া একটা ব্যাপার নিয়ে কথা বলতে ইচ্ছুক। যেহেতু আ সাংবাদিক আমি বিশেষ করে সাংবাদিকদের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে বলতেছি যে ভুয়া যে প্রাইমারিতে নিয়োগ বাণিজ্য হয়েছিল, সেই বাণিজ্যর ব্যাপারে। অর্থাৎ এটা এখন না, ২০০০ বিগত অর্থাৎ ২০১৭ সালের পর থেকে এবং ১৩ সাল মেবি ১৩ সালেই আম অর্থাৎ নিয়োগ বাণিজ্য যে প্রাইমারিতে যতগুলা নিয়োগ বাণিজ্য হয়েছে, দপ্তরি থেকে প্রাইমারি স্কুল টিচার যেসবগুলা নিয়োগ হয়েছে, সেগুলির ব্যাপারে বিশেষ করে আমি চট্টগ্রামের একটা প্রতিবেদন আপনাদেরকে রিপোর্ট পেশ করতেছি। এই পেশটা কিন্তু আপনারা সহজে একেবারে আমলে নিবেন না যে এটা স্বাভাবিক একটা বিষয়। আমি ১ম যেই প্রাইমারি স্কুল শিক্ষক এবং তাকে পরে আনতেছি, কিন্তু মূল টপিকস হচ্ছে যে যাকে নিয়ে শিক্ষা অফিসার আপনি কিন্তু চট্টগ্রামের শিক্ষা বোর্ডের ২ জন রয়েছেন জালিয়াতির মধ্যে যথেষ্ট ভয়ংকর ইস্যুতে। কিন্তু পাশাপাশি যে সমস্ত উপজেলাগুলোতে শিক্ষা অফিসার রয়েছেন ওদের দুর্নীতিটা আজকে কিন্তু একটুখানি আঁচ করে দিব। নেক্সট প্রজন্মর জন্য এটা কোথায় যেয়ে দাঁড়ায়, কোথায় যেয়ে দাঁড়াবে আপনারা চিন্তা করতে পারবেন না। একটু মনোযোগ সহকারে সবাই শুনতে হবে। এটা নিয়োগ বাণিজ্যটা কিভাবে হয়েছে দেখেন। আমাদের প্রাইমারি স্কুলে যে সমস্ত নিয়োগ হয়েছে সম্পূর্ণ যেমন কোটাভিত্তিক, যেই কোটাভিত্তিক যে ব্যাপারটা সেটা কিন্তু নয়। এটা সম্পূর্ণ রিপোর্টিং ইস্যু হিসাবে রয়েছে। সেখানে আমি এই ডকুমেন্টারিত্বটা কেন রাখতেছি একটা পরে বলবো। এখানে ইস্যুটা হচ্ছে যে তারা মূলত হচ্ছে যে নিয়োগ বাণিজ্যটা যেটা হয়েছে, তাদের বয়স এখানে ভেরি ডিপিক্যাল ইস্যু। তাদের বয়স নেই। সেই ক্ষেত্রে তারা কি করছে, এখানে স্কুল সভাপতি জড়িত এবং এটার সাথে আমাদের যথেষ্ট সামাজিক যেসব আমরা সামাজিক মানুষ বলে থাকি, সমাজের দর্পণ, সমাজের অর্থাৎ সমাজ প্রতিনিধিত্ব যারা করেন তারা এটার সাথে জড়িত একেবারে। খুদ প্রাইমারি স্কুলগুলার যে সভাপতি সেক্রেটারি নিয়োগ কিন্তু এটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে নয়। এটা অভিভাবকদের একটা সম্মুখী হইয়া সভাপতি যার যেমন ক্ষমতা তেমন করে স্টেপ ক্ষমতার মাধ্যমে, যেমন আওয়ামী লীগের শাসন আমলে কিন্তু তারা আওয়ামী লীগের স্টেপ ডাউনে তারা কিন্তু এই সুবিধাটা নিয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষা নিয়োগ বাণিজ্যতে তাদের যথেষ্ট হাত রয়েছে এবং বিগ একটা অঙ্ক তারা নিজেরা অর্থাৎ মাসোহারা খেত আর কি। তো সেটুকু উপস্থাপন করব। কিন্তু এখন প্রাথমিক সূত্রে হচ্ছে যে প্রাথমিক যে নিয়োগ বাণিজ্যটা হয়েছে ১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একটার বৈধ নিবন্ধন কিছুই নেই। আমি শিক্ষা অফিসারকে বিশেষ করে আপনি অবশ্যই আমাদের সাথে অ্যাড রয়েছেন, আপনি নিশ্চয়ই শুনতে পারছেন। আপনি পলাতক হয়ে কয়দিন থাকবেন? আজ থেকে ৩ দিন আপনাকে অভিযান দেওয়া হচ্ছে। আপনি সোশ্যাল কোনো অফিস করতেছেন না, অর্থাৎ বৃহস্পতিবারও করেননি, বুধবারও করেননি, মঙ্গলবারও করেননি। আপনি ৩ দিন অফিস থেকে অর্থাৎ পলাতক রয়েছেন। কেন? আপনি চট্টগ্রামের যে সমস্ত বাণিজ্যটা করেছেন সেটুকুও উপস্থাপন করব। আমি আমার মিরসরাইয়ের অধীনে কয়েকটা স্কুলের নাম হাতে গণে গণে বলতে পারবো, কিন্তু আমি ওদিকে যাব না, পরে যাচ্ছি, পরে স্টেপ ডাউন করে দাও। এখন যে প্রাইমারি স্কুলে নিয়োগ বাণিজ্যটা কিভাবে হলো, ভুয়া এনআইডি করে যারা করেছেন নিবন্ধন সহকারে একেবারে টোটাল ঢাকা থেকে পর্যন্ত যাইয়া এটা নিবন্ধন করে রাখছেন। তো নিবন্ধন করা আসার পরে তারা এনআইডি জালিয়াতিটা করার পরে তারা কি করলো, এটা দিয়ে বিভিন্ন প্রাইমারি স্কুলে নিয়োগ বাণিজ্যটা হয়েছে আর দিয়েছেন সেখানে দপ্তরি থেকে একেবারে। এখন বর্তমানে যে দপ্তরিটা এখনও তো সরকারিভাবে টোটালি তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়নি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে মানে অর্থাৎ প্রাইমারি স্কুল তো প্রাইমারি স্কুলেই কিন্তু তারা জব করে যাচ্ছে। তারা কিন্তু প্রাইমারি স্কুলের বেতন পাচ্ছে। তারা ওই যে ডং ডং ঘন্টা বাজায় আর কি, মানে অর্থাৎ কিছু ফরিলারি হরিলুট কোনো রকম ২ ঘন্টা ৩ ঘন্টা বা যতক্ষণ পারে ২-১ ঘন্টা স্কুলে থেকে ডিউটি করে এরপরে চলে যায়। এরপরে নেক্সট অর্থাৎ ভালো লাগলে করলো, আসলো, যাইলো।
কিন্তু এটা কোনো সমস্যা নেই। মাস শেষে সোনালী ব্যাংকে একটা তো জমা হয়ে যাচ্ছে, অটোমেটিক মাসোহারা জমা। সেটা আমি মাসোহারা বলবো, আমি বলবো না এটা তাদের যে বৈধ ইনকাম। তো সুতরাং তাদের এটা অবৈধ ইনকাম এবং অবৈধ সোচ, অবৈধ চাকরি। সেটা কিভাবে? সম্পূর্ণ উপজেলা থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে এনআইডি ভুয়া সংক্রান্ত, সেটা বয়স কমিয়ে, অর্থাৎ বয়স, আমার কথার কথা, আমার বয়স মনে করেন 45, 55, 50-এর লোকও ছুঁই ছুঁই ওই ধরনের, 45-এর ছুঁই ছুঁই ওই ধরনের ব্যক্তিরা, যার দাপটিং, অর্থাৎ আওয়ামী লীগের প্রভাব বিস্তার খাটিয়ে, অনেক নেতার প্রভাব বিস্তার খাটিয়ে তারা কি করলো? তারা জব, এই এই জিনিসটা নিয়োগ বাণিজ্যতে দপ্তরি, বিশেষ করে দপ্তরি অধিদপ্তরে যেটা রয়েছে, যেটাকে অর্থাৎ পিয়ন হিসাবে বলা হয়, বা পিয়ন বা দপ্তরি, যেটা আপনারা আমরা স্বাভাবিকভাবে বলে থাকি। তো সেই নিয়োগ বাণিজ্যটা কিভাবে হলো? দেখেন, সেই এনআইডি, সেই ভুয়া যারা সাপোর্টিং করে, সমাজের ভালো ব্যক্তিরা তাকে সাপোর্টিং করে, তাকে ওই পথ দেখিয়ে দিয়ে, রাস্তা দেখিয়ে দিয়ে তাকে এক প্রকারে তার জবটা টাকা পয়সা অর্থনীতি দিয়েও সাপোর্ট দিয়েছে। এই ধরনের অহরহ প্রাইমারি স্কুল রয়েছে। এগুলোকে সঠিক তথ্য তদন্তর মাধ্যমে আপনারা এগুলা যদি রিপ্লেসমেন্ট না করেন, এটা প্রাথমিক সূত্রে, এটা নির্বাচিত গভর্নমেন্ট যেই আসুক না কেন নেক্সট, কিন্তু এটার জন্য যথেষ্ট একটা ভয়াল পরিণতি হবে। এবং আমরা এটার যথেষ্ট ডকুমেন্ট তৈরি করতেছি। এই ডকুমেন্ট প্রুফগুলা আপনাদের মাঝে অবশ্যই উপস্থাপন করব। শুধু এইখানে না, পত্র পত্রিকার মাধ্যমে টিভি সেন্টারে পর্যন্ত যাবে, এমন স্টাইলে যাবে, ক্রাইম সেকশনের অধীনে যাবে। আর এটার সাথে যারা যারা জড়িত রয়েছেন তাদেরকে অবশ্যই সাবধান অবলম্বন করে চলতে হবে। আপনারা মনে করেন না পার পেয়ে যাবেন। আপনারা যারা ওদেরকে এই জায়গাতে এনে দেওয়ার সভাপতি কিংবা স্কুল কমিটি মিটিং বোর্ড করে আপনারা যে সমস্ত বাণিজ্যটা করেছেন, এখন শাস্তি পাচ্ছে অনেকেই। তারপর আমি বলবো পাশাপাশি বি কেয়ারফুলি। এটা যে ভুয়া অধিদপ্তরে আপনারা যেই সমস্ত শিক্ষা অফিসার থেকে যেই স্বীকৃতি নিয়ে, আমি এসি ল্যান্ড ইউনো সাহেব এবং শিক্ষা অফিসারকে আমি বিশেষ করি ওসি তদন্ত বা ওসি সাহেব, ভারপ্রাপ্ত যে ওসি রয়েছেন, তারা যদি এই সমস্ত এগুলোকে অডিট তদন্ত করেন, দেখবেন যে প্রাইমারি স্কুলের নিয়োগ বাণিজ্যটা কি ভয়ঙ্কর ইস্যু। সব ভুয়া, অধিকাংশ ভুয়া। এবং পাশাপাশি যে দপ্তরি নামে তাদেরকে যে পিয়ন হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তারা কিন্তু এখন অতি ঢালে লিপ্ত হইয়া বিভিন্ন সিস্টেম অবলম্বন করে। তারা আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নাম বিক্রি করত, কথায় কথায় জয় বাংলা স্লোগান দিত। ঠিক আছে, দেওয়ার তো অধিকার, সে একটা দল করে, স্বাভাবিক, তার অধিকার রয়েছে। কিন্তু এখন তারা আবার ওটা পরিবর্তন করে এখন জিএস স্লোগান দিয়ে থাকে, তারেক জিএস স্লোগান দিচ্ছে। এখন তারা মাঠ পর্যায়ে বিএনপি কিংবা জামাত হয়ে গেছে। জামাত যখন আসে জামাতের, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের, বিএনপি আসলে বিএনপি, তারা সুবিধাবাদ জিন্দাবাদ। তো সুতরাং তাদেরকে নিয়ে কি বলবো আর? আমরা তো গণমাধ্যম কর্মী, আমরা তো সবাই, যে কোনো মানুষের সাদা কালো, কালোটা কালো বলবো, সাদাটা সাদা বলবো, আমরা স্টেবলি কথা বলে থাকি। কারণ সেটা কারো মনে কষ্ট যেতে পারে, কারো সমস্যা হতে পারে, এটা যার যার পার্সোনাল ইস্যু, পার্সোনাল ম্যাটার। কিন্তু সত্যটা উপস্থাপন করে যাব, যদি বা মৃত্যু পর্যন্ত। একমাত্র মৃত্যু হয়ে গেলে শেষ, এরপরে আর কোনো কিছু বলা বলি থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, সোচ্চার হয়ে, গণমাধ্যম কর্মী হয়ে, শুধুমাত্র এইসব কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব যাব যাব। আমি যারা জড়িত বিগত আমলে এনআইডি ভুয়া করে বিভিন্ন প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন কারণ ইস্যুতে যে সমস্ত এনআইডিগুলো করে দিয়েছেন যারা, তাদের নামও রয়েছে। এবং যারা এটার সাথে ইনভলভ হয়ে 20-50 হাজার 1 লক্ষ টাকা খেয়েছেন, স্কুল সভাপতি সেক্রেটারি সেজে, অভিভাবকের গার্ডিয়ান সেজে কিংবা কমিটি সেজে, তাদেরও নাম রয়েছে। তো প্লিজ দয়া করে আর হাতাতে বেশি কাটতে যাব না। আপনারা অতি শীঘ্রই এটার মুসলেখা দিন। হয়তোবা
এটার যে চাকরিটা বৈধ, রাষ্ট্রীয় আইনে যা কিছু প্রয়োজন সেটা নিয়ে আপনারা বৈধতা গ্রহণ করুন, নয়তোবা এটার বিরুদ্ধে অ্যাকশন টুডে টুমোরো হবে হবে হবে। এবং প্রাইমারিতে যে সমস্ত শিক্ষক বাণিজ্যগুলো নেওয়া হয়েছে এটা অর্থের বিনিময়ে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড না, এভাবে পুরো বাংলাদেশকে পাওয়া যাবে। বাট শুধুমাত্র চট্টগ্রামের শিক্ষা বোর্ডটা যেটা আঙ্গিক প্রাসঙ্গিক, যে দপ্তরি নিয়োগ ব্যাপারে 3 লক্ষ 4 লক্ষ 2 লক্ষ টাকা অর্থাৎ একেবারে নর্মালি ঘোষ নেওয়া হয়েছে। এক প্রকার এটাকে কি বলবেন, কিভাবে ভাষাটা বুঝাবো? তো আমি আপনাদেরকে এই জিনিসটা বলার মানিটা কি, মানিটা হচ্ছে এটা, জাস্ট প্রো ডকুমেন্টটা আজ হোক কাল হোক এটা ডকুমেন্ট হয়ে দাঁড়াবে, আর এটা প্রয়োজন। আর এটা তকবির যারা করেছেন আর যারা সহতা করেছেন উভয় সমন্বয়কারী দোষী সাব্যস্ত, এবং এটার জন্য সোচ্চার হন, খুব বি কেয়ারফুল। আমি যাদের উদ্দেশ্যে বলতেছি তারা নিশ্চয়ই বুঝতেছেন, তারা নিশ্চয়ই শুনতেছেন। আমি তাদেরকে কিন্তু কোনো প্রকারে ছাড় দেব না, যদিও বা আপনার দাম্ভিকতা, অহংকার, টাকা পয়সার অনেক কিছু থাকতে পারে এখন, কারণ আজকে 7-8 বছরে মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট পেয়েছে, অনেক টাকা পয়সার অর্থশালী ব্যক্তিত্ব হয়ে গেছে, গায়ে তেল মাখানো জোর এসে গিয়েছে। ওই সমস্ত লোকদেরকে আমি বলবো দাম্ভিকতা, অহংকার ছেড়ে দিন। আর যে সমস্ত ভুয়া লোকদের সাথে অ্যাটেস্টেড হয়ে যারা সহায়তা করেছে আপনাদেরকে, ভুয়া এনআইডিদেরকে, ভুয়া নিবন্ধনদেরকে, তাদেরও নাম রয়েছে। তাই বি কেয়ারফুল, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। সবার সাথে দলয় মিশে হছড় বুজড় একেবারে ডালে ছালে খিচুড়ি কইরা সিস্টেম পাই তারা লুটাচ্ছেন, এটা আমরা বুঝতেছি কেন। আমি কিন্তু শিক্ষা বোর্ডের শিক্ষা অফিসার থেকে একেবারে উপজেলা শিক্ষা অফিসার পর্যন্ত, শিক্ষক পর্যন্ত, প্রধান শিক্ষক পর্যন্ত কে বা কারা জড়িত কোনখানে, সেটা রিসেন্টলি টুডে টুমোরো ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব খুব শীঘ্রই, বেশি দিন নয়। আর আপনারা যত অপরকর্ম চালাচ্ছেন, প্রাইমারি স্কুলে কোনো পড়ালেখা গন্ধই নেই। কত ডকুমেন্ট চাওয়া যাবে? স্কুলের টিচারগুলো 9টায় আসে, 3টায় চলে যাবে, তারা আরাম আয়েসে বিলাস জীবনযাপন করতেছে, আবার তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনও করে, এটা দিতে হবে, ওইটা দিতে হবে, সেটা দিতে হবে। যেটা দিচ্ছে সেটাও বেশি হয়ে যাচ্ছে, বেশি দেওয়া তো প্রয়োজনই নেই। তোমরা কি দিচ্ছ রাষ্ট্রকে, কি দিচ্ছ? যে আমাদের গ্রাম পল্লী যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে ওরা কি পাচ্ছে একটু একটু হাতিয়ে দেখেন, সব ভুয়া। শুধুমাত্র বছর শেষে কয়েকটা বই ফ্রি বলে সেগুলো কিন্তু গার্ডিয়ানদের থেকে কম বেশি সিস্টেমে নেওয়া হয়। তো আমি এটুকু ডকুমেন্ট শেষ করলাম, রাখলাম। ভবিষ্যতের জন্য আপনারা সবাই সাবধান থাকবেন, আমরাও সাবধান অবলম্বন করে চলতেছি। এটার জন্য কোনো প্রকারে ছাড়পত্র দেওয়া যাবে না। শিক্ষা অফিসার যদি কোনো প্রকারে নতুন করে যারা বসেছেন তারাও যদি এটার বিপক্ষে না দাঁড়ায়, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে গণমাধ্যম কর্মীরা টুডে টুমোরো। অর্থাৎ এখনই আপনারা যাদের সাথে যোগসাজ হয়ে 45 বছর বয়সকে শুধুমাত্র 26 বছর বয়স টেনে আনলেন, তার মানে কি? এনআইডি জাস্টিফিকেশন করা শুরু হয়ে যাক, প্লিজ দয়া করে ওইটা শুরু হয়ে যাক, দেখবেন সব কিছু সোচ্চার হয়ে যাবে, আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন। যেমন শিক্ষক বাণিজ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে বাণিজ্যতে রয়েছে অনিয়ম, ঠিক তেমনই দপ্তরগুলোতে যে দপ্তরি অর্থাৎ ডং ডং ঘন্টা বাজানোর জন্য যাকে রাখা হয়েছে তারও সেম অবস্থা, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, বাট দেশের কোনো উপকার হচ্ছে না, প্রাইমারি স্কুলের কোনো উপকার হচ্ছে না। স্কুলে নোংরা, স্কুলের যে পরিবেশ অর্থাৎ ঝাড়ু দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এখন উল্টো, আগে যে ছাত্ররা পরিষ্কার করতো ওইটা বেশ ভালো ছিল, এখন তো উল্টারও ময়লা বেশি। এই নিয়োগ বাণিজ্যটা হওয়ার পরে আরও ময়লা বেশি, আর অধিকাংশ শিক্ষকেরা না এসে স্কুলে
ওই দপ্তরিকে দিয়ে সরু সরিয়া ক খ রস্বই দীর্ঘ পরি ফরিয়া ক খ যা পরে আম পাতা জোড়া জোড়া ফরি টরি গলে, মানে যে যেখান থেকে পারো সেভাবে চলে যাও। এটাই হচ্ছে যে প্রাইমারি স্কুলের কার্যক্রম। সরকারের কোটি কোটি টাকা প্রতি মাসে নষ্ট হচ্ছে শুধু প্রাইমারি স্কুলের কারণে। আর এই সমস্ত এগুলি সম্পূর্ণ নিয়োগ বাণিজ্য থেকে, এই যে অনিয়ম বিশৃঙ্খলা, স্কুলের নাম প্রতারণা করে বিভিন্ন প্রকারে ডাটা এন্ট্রি করে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে সরকার থেকে হাতিয়ে নিচ্ছে, এগুলি দায় সম্পূর্ণ সমাজের দর্পণ, যে সমস্ত সমাজ প্রতিনিধি, সমাজ এটা সেটা যারা বলে থাকে তারাই দেখবেন লিঙ্কে জড়িত। তো আমি সকলকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, বাকি টপিকসড ইনশাল্লাহ কোনো না কোনো ডকুমেন্টারিত্ব, একেবারে টোটাল পিকচার আপনাদের কাছে ডকুমেন্টারিত্ব তৈরি করতেছি। এটা আবার রিসেন্টলি একেবারে কালকে বললে ছেড়ে দেব না, এটা অনেক বড় লং টাইম একেবারে ডকুমেন্ট সহকারে আপনাদের মধ্যে উপস্থাপন করব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। কাদেরকে বলতেছি সবাই শুনতেছেন, সবাই বুঝতেছেন, বাকি কিছু বলার নেই। আর যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা না ধরে আগে যেভাবে ছিলেন ওভাবে থাকুন। জনাব, আপনাদের সাবধান, আপনাদের দিনকাল খুব কাল হয়ে আসছে। আপনারা মনে করতেছেন আপনারা সরকারি টাকা রুষে রুষে শুষে শুষে খেয়ে যাবেন, আর বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি স্কুলের যে সমস্ত স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে ধোঁকা দিচ্ছেন, অভিভাবকদেরকে ধোঁকা দিচ্ছেন, এটার দায় সকলেই, আমি আপনি সকলেই। অন্যায়ের প্রতিবাদ না করলে সেটাও দায় আমরা সবাই। আসসালামু আলাইকুম। এই বলে এখানে ডকুমেন্ট ফার্স্ট শুরু করলাম, শেষটা কোথায়? অনেকগুলো টপিকস হবে নেক্সট টাইম।